6টা স্টেপে রিমান্ডে নিয়ে আপনার জান কবজ করবে। পাও থেকে ফিডেতে ফিডেতে আজরাইল আলাইহিস সালাম হুলকুমে নিয়ে আসবে রূহ। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুমে যখন রূহ আসবে, হিনা ইজিন তানজুরুন, তোমরা তখন দেখতে থাকবে জান্নাত জাহান্নাম সব চোখের সামনে। ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, সেদিন তোমাদের চক্ষু হবে রাডারের মতো। এই শাহরাস্তি থাকিয়া আসো আজিব দেখবা, জান্নাত জাহান্নাম সব দেখা যায়। হায়াত রয়েছে আর কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় ইবলিস তার সকল বাহিনী নিয়ে আপনার ঈমান ছিনতাই করার চেষ্টা করব। কারণ যখন মানুষ মারা যায় দেখবেন স্থির চিত্তে তার চোখ একদিকে তাকাই থাকে, এভাবে। সে কি জান্নাতি না জাহান্নামী, ওই দিকে তাকাই থাকে। আফসারি যেদিন মারা যাইব এতে লাকসম বাইপাস আগ করে দেখবেন না, তাকাইছে কোন দিকে? ওই যেখানে তার গন্তব্যস্থল, জান্নাত না জাহান্নাম। এই সময় ইবলিস কবুতর তাইরে বড় নেতা বানাইছি, বহুত জিনা করছি, থাইল্যান্ড গেছে, আবার আসি সে তওবা করে ভালো হয়ে গেছে। জোবাইরে বহুত ঘটনা করছি, এতে তাফসীর মাহফিল ইয়ানের বরকত হুজুরেরা যিনি আসতে আসতে দোয়া করছে কবুলে গেছে, এত জান্নাতি। এখন এই মুহূর্তে যে এত লা ইলাহা ইল্লাল্লাহ যদি মিস করে তারি এতে জাহান্নামে নিতে পারি। যেরকম এত আব্বারে আমি লেন্ডা করি, কোত্তা কাপড় খুলি জান্নাতে তো বার করছি, তারে আয় খাইছি। এই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন? সাকরাতুল মউত চলতে আছে, হিনা ইজিন তানজুরুন। সাকরাতুল মউত কত কষ্ট, এটা তো বুঝাইতে হইলে সময়টা লাগতো। যারা অসুস্থ রোগী বা মুরব্বী তারা দেখছে সাকরাতুল মউত কষ্ট কারে কর। জোয়ান্নার ঘরে কোনো আওয়াজ, কোনো খাবার যাইতো না, নিজের দম নিজে বন্ধ রাখেন 30 সেকেন্ড, চোখ নিজে খুলিয়ে আইবে, দম বন্ধ না, কষ্ট কারে কর। এই যে 6 মাস বুড়িগাটা গ্যার গেড়াইতেছে, রুড আজে আইয়ে যায়, নিঃশ্বাস নিতে পারতেছে না, কষ্ট কারে কয়। বাইরে আয়ার 20 মিনিট আসি রে তোকে কাছে মাপসায় আমি ওয়াজটা করি। তো এরপরে জিবরিল এই আজরাইল আলাইহিস সালাম আইছে, নবীর সালাম দি রুডা লই যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলো, আজরাইল রে তুই আরে কিতারে কইছ? কোন নবী আর কিচ্ছু করিল, কত তুই তো আরে মারিয়ে লিস, তুই আরে কিতা করছ তুই দেখো। কহে আল্লাহ রসুল লক্ষ লক্ষ পয়গাম্বর নবী রাসূল ওলি আবদালকে যেভাবে আমি রূহ কবজ করছি তার চেয়ে সবচেয়ে সহজ ভাবে আসান ভাবে আপনার রূহটা নিতেছি। আর তুই আরে কিতা করছো থিয়ান ক, তুই তো আরো মারিয়ে লিস। কজন আমি শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে টাচ করছি। আজরাইল রে আর মনে হইতেছে 7টা আসমান জমিন দিয়ে তুই আরো চাপ দিস। ওহে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ পদ্ধতি আর নাই। সেই সময় তুই কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? ঠাকুর দিঘি বাজারে অ্যাক্সিডেন্ট করছ, মাথার মগজ লল্লরা, কোনটা অ্যাক্সিডেন্ট ট্রাকের ভিতরে ভরে দিছ, কেমনে রে এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? এই 1 সেকেন্ডে ইবলিস হেতে আইব সাকরাতুল মউত চলে। আমরা মাস শুরুতে, বাপের শুরুতে, প্রিয় ব্যক্তির শুরুতে কেউ কি তোর আব্বা তো কষ্ট হয় কেন? মা গো আয় মরে গেছি তো গো মা, মা কতটুক গাইছে না আয় আপন সব কবরস্থান গাইছে, আব্বা তুই আয় তোর মা তো আয় হাজি আবু বকর সিদ্দিক গুল আছি, জুবাই আয় তো তোর আব্বা না। আব্বা রে আব্বা, আব্বা আমি মরে যাই তো। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, ইসলাম বুয়া কি লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা না কি তখন কহ, আচ্ছা বললাম না। এই ফাঁকে ওই যে বলছি 1 সেকেন্ড চাকা পাংচার। ইবলিস এবার যখন 6 নম্বর স্টেপে রুডে আইব, এই নাকের রাখার দম কতরে এমন করলেন কন্যাও নাকের রাখার দম আনি ছাড়িয়ে, তখন বন্দা বলবো রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে ফেরত পাঠান আমি ঈমান আনবো। আল্লাহ কো না বান্দা, ঘটনা ফাইনাল, যে ভাইডান রে ঘটনা ফাইনাল, তুই তো ঈমান শেষ। ইবলিসের উদাহরণ হচ্ছে এভাবে সূরা হাশরে বলছে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস যাইতে যাইতে আপনারা কইব আব্বাসি ভাই আপনারা নামাজ করে মানুষের হেদায়েত করছেন, হাই আমরা মাসুর দাঁড়িয়ে আছি হুদা এসান ডিএসবি লোক, জয় বাংলা দিছি আদান শেষ করি। এই
পরীক্ষাতে কোন মানুষটা টিকবো। তুই যে যেটা এত ইবাদত বন্দেগি করলি, তুই এই পর্যন্ত আল্লাহরে ফোন করছ, তুই মাবুদ রে আফসারি ভাই যে কথা কইছে ওনার শেষ সময় কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ বলিও, তুই আরে মহব্বত করি মায়া করি আমার শেষ সময় কলমাটা মনে করে দিও। সূরা নহলে সূরা মুমিনুনে আল্লাহ তাআলা শানে শিখিয়ে দিতেছে, বান্দা তুই এভাবে সব সময় আমার কাছে দোয়া করবি, ওয়া কুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া কুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ ইবলিস যে আমার মুমূর্ষ অবস্থায় এই জিনিসগুলা করব, আপনি আমার এই সমস্ত ওয়াসওয়াসা থেকে পানা দিয়া আমার ঈমানটারে সেভ করিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর দাম আসেনি, কম না বেশি? এত দাম। এক লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আপনি জান্নাতে যাইবেন। সব আমল ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আপনার জীবন মারা। নবীজি কয় আমার উম্মতেরা রে, সাকরাতুল মউতে আমার উম্মত পুরুষ মহিলা যখন শাহরাস্তিতে এভাবে বিপদে পড়বো, সবচেয়ে ভয়াবহ পরীক্ষা এই সময় লাতেনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতকে তখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। তারে মুমূর্ষু রোগীর আইসিইউতে ঢুকি যখন দম টানাটানি করে, তখন তারে শিখিয়ে দিবেন, মা গো মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বাও আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ও প্রিয়তমা স্ত্রী, তোমার সাতপুর সরকারি কলেজে তো প্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করে প্রেম করছিলাম, তোমার তো শেষ অবস্থা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি না নিয়ে যাইতে পারেন, আপনার জীবন মারার। নাউজুবিল্লাহ কোন। এখন কি কইব লা ইলাহা ইল্লাল্লাহ? আমার সমাজে যে কান্দা শুরু হয়, জোবাইয়ের হুন্ডা চালায় আইলে ব্যবসা বাণিজ্য, তো বড় বইনে কো আরে ভাই কিতা সাথী আইছ, ও ছোট ভাই জোবাইর কিতা সাইতি আইছত রে ভাই রে, উত্তর গর মা কাতলা মাছের মতো পড়ি না রয়েছে ভাই রে। ওই ওলানে কান্দা ভিডিও করে মহিলার গো, এরকম সিটিং বাজি কান্দাকাটি আমাদের শাহরাস্তি নাই রে। কান্দার লগে মুদ্দারে লা ইলাহা ইল্লাল্লাহ বলি যান, আপনি তাকে শিখাই দিবেন। এয়ারটা লাগছে টিস্যু প্যাকেটটা, আপনি তাকে শিখাইবেন, মাগো মা লা ইলাহা ইল্লাল্লাহ কর না গো মা, ও মাগো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তুরস্কের ভূমিকম্পে তোরা দেখছিলি এই একটা ফলা বিল্ডিং এর তলে সাফা করছে, ছোট্ট ফলা, ফলা কো ইয়া ভাইয়া খুঁজনি আব্বাও আর কত ধরেন নাও আব্বা, আব্বা এই বিল্ডিং এর তলে কলজা শেষ তো আব্বা কইতেছে উত্তরে শাহরাস্তি পৌরসভা থেকে আজকে বেটার আই বিল্ডিং তোলা দিব, তইলে তুই হয়তো বাইসলেও বাইসটি আরস পুত্রে। ও হো তারাও যদি ভূমিকম্প মারা যায় কে কারে উড়াইব? বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আব্বা আব্বা কইছে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই যদি কলমা পড়ি আব্বা তুই মরতি আর ছোট মানুষ তোর লগে আব্বা জান্নাতে থাকিও। এবার বুঝছেন নি লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয়? কথা কয় না, বুঝছেন নি? কিচ্ছু বোঝেন নওয়াজ আইয়ে নাই বুঝে দিয়ে। এই আবু তালিব বা ফলাগা আশেকে রাসূল, সবচেয়ে নবীর এত কলজার টুকরা। আয় হায় হায় রে আল্লাহ ফানা চাই, এক সেকেন্ড করে করে তোকে সময়টা চলে যায়, তোরা কিল্লা আব্বাল লাড়ালাড়ি করো, চাই এদিকে মন যায় করে কটা নিয়ে আরো ওয়াজ করছি, বেসলাম খুতবা করলাম কালেকশন, আর এগুলো লোয়ার বাপ একজনে লাভ ডিউটি করতে এত সুন্দর ওয়াজ, সালাম জাতির উন্নতির জন্য খুতবা আড়াহুড়া ও পৌরসভা দিয়ে এলাম, এটা তো নাই। এটি গেজাই 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 আইডি পরিবহনে লাগে ছাত্রীকালি উঠেছি ওয়াজের নামে বংশ ভাল লাগছে। রেডি? এই আবু তালেব এত বড় আশেক রাসূল, নবীর এত ভালোবাসতো। আবু তালেব কলমা পড়ে না ঠিক আছে, এই ফোলাটা যতদিন বাচ্চে নবীর গায়ে কেউ হাত উঠাইতে পারে না। আবু তালেব মরছে আর নবীরে খালি ঘন দোলায় প্রত্যেক দিন মারতো, মক্কার জমিনে দেখলে ঘুষাইতো। কোন নবীরে? রহমতুল্লিল আলামিন, যিনি জান্নাতের টিকিট বিতরণ করবো, হাউজে কাউসার মানুষের খাওয়াইব, এই নবীরে দেখলে ঘুষায়। আরে মায়ের শেষ এই আবু তালেব ফলাকা মরিবার সময় নবীজি
আর শিওরে আইছে তো আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة أبا طالب فجاءه النبي صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة আবু তালেবের সাকরাতুল মউত আইছে নবীজি শেষ মুহূর্তে তার কাছে গেছে যাইছে আদি তার জাতীয় নেতা দুই ভাই বলেছে মুগিরা ভাড়া আর আবু জাইল্লা ভাড়া নবীজি কয় চাচা ও কলিজার টুকরা চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমি নিজে সিল মারি দিব জান্নাতে সিল দেখেন আমার হাতে আমি সিল মারিয়া দিব রে চাচা আবু জাইল্লা শক্তি দিছে আবু তালেব রে আতার গাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও আব্দুল মুত্তালিবের দল পাল্টাইতে চাও ধর্ম পাল্টাইতে চাও এবার আবু তালিবের হুঁশ আছে 1 সেকেন্ড সময় বাকি হেতে গয় ও বাতিজা লাউলা তুইরানি কুরাইশুন লাকরাতু বিহাইনাকা ও বাতিজা যদি আমাদের শাহরাস্তিবাসী খারাপ না জানতো মনে করতো যে আমি দল পাল্টাইছি তাহলে আমি এই মরার আগে কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম এটা বলতে না বলতে চাকা পাঞ্চার চাকা ওয়ান্নাজিআতি গারকা পানি রুবার করে ইলিশ শেষ হাতে এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস দুইবার আইছে হাদিসটা তাকরারে হাদিস মুসলিম শরীফ আর একটা হাদিস আইছে ইন্না হুয়ানা আহলিন্নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু এই জগতে যত মানুষ জাহান্নামে যাবে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবের হেতের তারপরে নবীর মহব্বতের কারণে হেতের আল্লাহ সবচেয়ে কম শাস্তি দিব শুধু আগুনের এক জোড়া স্যান্ডেল ভরে দিব এই স্যান্ডেলের আগুন নিচে দিয়ে উড়িয়ে মাথার মগজ টকবক টকবক করে উতরাইব তাইলে আবু তালেব অনেক টাকা পয়সা খরচ করছে নবীর জন্য অনেক ভালোবাসা ছিল শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান না আনার কারণে নবীর রাসালাতের প্রতি ঈমান না আনার কারণে চাকা পাঞ্চার ঠিক না আরো একটা মজার কথা আরে আবুল আলী কিতাবুল আমালি দ্বিতীয় খণ্ডের কেমন দ্বিতীয় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে আবু তালেব ওলাগা আল্লাহর প্রতি বিশ্বাস ছিল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাত মানতো না শুধু কি মানতো না রাসালাত মানতো না কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে শাহরাস্তি পৌরসভা আল্লাহ ফানা চাইও আল্লাহ সাহায্য করেন আমাদের ডিস্টার্ব করতেছে আল্লাহ আমরা রহমতের ফেরেশতা দিই মানুষটা ঠান্ডা না আল্লাহ সময় ওভার টাইম দিতেছি তো বললো দেখ ভুলে গেছি আবু খাদিজাতুল কুবরার লগে যখন বিয়ে হড়া বিয়ের খুতবা দেয় কে আবু তালেব হুজুরে আঙ্গো মাসুদের কতি কোন হুজুর কথা কথা কোন হুজুর আবু তালেব হুজুর এক লাইন আরবি কইছি এতে তামাম পৃথিবীর ব্যাগ হুজুর ব্যাগ এত সুন্দর কথা বানাইতে ইতো না আবু তালেব হুজুরের বন্ধু চাচা অভিভাবক ব্যাগ কিছু বিশ্ব সুন্দরীর লগে বিয়ে করার কথা দিতে আছে কে কোন হুজুর আবু তালেব হুজুর কত বড় কাটটা সেটিং এতে আবু তালিব ব্যাগ ওইসা খুতবা কিতে পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জারা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া জারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান তারপরে কি ওয়া বাইতান হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাহু ওয়া ফাদলাহু ওয়া আদলা এতে কথা দেন আলহামদুলিল্লাহিল্লাযী সকল প্রশংসা সেই আল্লাহ 23 রকমের অর্থটা হইব আলিফ লাম ইস্তেক রাখি সকল প্রশংসা হেই আল্লাহ যেই আল্লাহ আঙ্গলাই আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো আঙ্গ আবু তালিব বাগর আনছে আর ইসমাইলি শাখা 3 নম্বরে কো হেই আল্লাহ যেই আল্লাহ আঙ্গলাই কাবা বানাইছে শাহরাস্তির ইগুনো আঙ্গ দেশ আইতে বাধ্য আঙ্গ বাপ কাবাতে আইন লাগবে জালালানা বাইতান মাহজুজাত আব্বাসি আর কো আফসারি কো সবই আইন লাগবে কাবা 4 নম্বরে হাতে নবীর প্রশংসা করে না তো রাসূল কো
আর বাতিজা মুহাম্মদ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজাআ বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আর বাতিজা মুহাম্মদের লগে এক পাল্লা যদি আর বাতিজারে রায় তাম পৃথিবী বিসিএস কাড়ার উপজেলা নির্বাহী বিচার নোবেল প্রাইজ পায় না বিজ্ঞানী মক্কার মুকাররমার বেগ যুবকের করে একসাথে রাখি আর বাতিজার সেরা। সুবহানাল্লাহ। না কাল সকালে কই সুবহানাল্লাহ, কিটা কইছ আরো জোরে। এই খুতবাতে বোঝা যায় হাতে ফাক্কা মুসলমান, হাতে ফাক্কা আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহ কইছে না? কত ডাকাইতের ডাকাইত হাতে হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিব এই দুইজনের নেতৃত্বে খানায় কাবা 360টা খোদার ইবাদত চলতো। হ্যাঁ ওই ভাই মত করি গো ওই হাদিস গাতে কইছিলাম ইয়াতি আলা নাসু জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিন রাস্তাতে বলে কাল্লাহ লাগো বাবে তেল সিগা মসজিদের সাজার সাজার মুসল্লি দোমালা তিন মালা ওরে ও তাদের ইমাম মুয়াজ্জিন খতিব খাদেম সভাপতি একটা মুসল্লির ইমান থাকবে না। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া 70-80 বছর ওয়াজ শুনছ সোনা মিয়া, ইমান ভঙ্গের কারণ শিখলা নাই। ও সহু ভাই, ও সহু ভাই, এত বছর ওয়াজ শুনছেন কেমনে কেমনে ইমান ভাঙ্গে হে কথাটা আইজ জানলেন না। ইবলিস আন্নখন ওয়াজ কলমা দেই আমরাও কাছে আই এটা কথা হাসাই হর তোর আই সিস্টেম করি তোর ইমান শেষ করে দিও। ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি? আরো জোরে কি কি? হিডা হিডা আমার খুতবাতে লেখা আছে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড সময় লাগে। ইমান বাইতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানো কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার ঠিক না? নবীজি যে সমস্ত বিধিবিধান জারি করছে সুন্নাত, আপনি এটাই মানতে হবে। এটা যদি আপনি বাড়ান, কয়টা মুরব্বীরা করছে অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম এরকম অসুবিধা কি? কিতাব আমাদের শাহরাস্তি নাই রে। নবীরে যারা দেখছে নবীল্লা জীবন দিয়া লাইছে রে, চোখ দিছে, হাত দিছে, বাও দিছে, হ্যাঁ তারাও তো নবী মরার পরে এভাবে কয় না ইয়া হাবিব সালাম আলাইকা। এই বালা ওয়াজ করলে তোরা আরে কিতা কিতা কই এলাবি, ঠিক রে? তাইলে ভাই সাহেবটা জাল নোট। কি নোট? নবী যেদুর কইতো কইছে হেদুর করবে, নবীর বাইরে চলবে ইমান বরবাদ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ ইমান ভঙ্গের কারণ হলো নবীর আদর্শ ছাড়া, এটা 6 নম্বরে লিখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা সহুবাইয়ের মতো শেষ। এরকম সহুবাই কি আমাদের সহুবাই ওর কথা কয় না? আদর্শ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবেন। আপনি তো বেচা কিনে হয়ে গেছে, আমরা রাসূলের সৈনিক। আমরা রাসূলের 1 নম্বর হলো কুফর, 2 নম্বর হলো শিরক। আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক কিভাবে? সহুবাই কো আচ্ছা রে ভাই 33 লাখ দেন দোয়ান একটা ধরিও। জবাই রেখো ভাই আঙ্গ দোয়ান আছে, বাপ দাদা দেন না দোয়ান, হুমজি নাই আন্নে হুমজি দেন। সহুবাই কো আমি বেকার আছি ভাই, সাবেক কমিশনার আছিলাম, কিতা করতে সময় কাটে না, 3 জনে মিলি ব্যবসা, এটা রেখো বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো অভাব আসেনি। হ্যাঁ ও মা বিপদ আপদ মুসিবতের আল্লাহ বানাইতে রেখেছে লোক না তাব্বারে। বিপদে মুসিবতে ঝড়ে বনে রোগ জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। তাহলে আল্লাহ উদ্ধার করে না? কে উদ্ধার করে? আল্লাহর কোন পুঁজির অভাব আছে? ক্যাপিটাল প্রফিট এদিকে তো কোনো অভাব নেই। আল্লাহ কোন দুঃখে বান্দারা শিরক করে। 900 কোটি মানুষ আল্লাহরে মানে না।
আরে ইন্দোনেশিয়া গেলাম রে, মন্দিরে গেলাম, কতক্ষণ সাইলামেরি পূজা টুজা, 20-30 কে মিলে একসাথে হারমোনিয়াম ঢোল তবলা যেভাবে ফিডায়। অক্টোবরে গেলাম সাইলামেরি বালিদ্র সমুদ্র সাইকতে, দেখলাম শালা আল্লাহর বান্দা বান্দিরা মাগজে ফিটা দেয়া করলে দরদ দরদ করে। আয় মন্দিরের আবাদতে তুই আয়, কাল্লাম আল্লাহর দিকে চাই, মাবুদ রে এত সুন্দর পুরুষ মহিলা রে কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা? ও তোমার বুঝি মায়া লাগে না, লাগে না রে? তোরা মুসলমান সান কইল্লা, তোরা প্রতিমা পূজা করস না। এই 900 কোটি মানুষ একদিন বুঝবো। এখন তো আফসারি ভাই আঙ্গ দেবতার বিরুদ্ধে কয়, না না আমি তাদেরকে ভালোবাসি, এই জন্য আমার প্রিয় ভাইদের কথা প্রতি ওয়াজে টানি। আল্লাহ মেহেরবানি করে আমার প্রিয় এই মূর্তি পূজক ভাইদেরকে ইমানের নূর কলবে জ্বালাইয়া দাও। বডি ছাই হবে না, ডিস্ট্রয় হবে না। নবী ওলি আলেম শহীদদের এই দেহ জমিনের জন্য আল্লাহ হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জিসাদাল আমবিয়া। আল্লাহ মাটিকে এই নবীদের দেহ খানার জন্য হারাম করে রেখেছেন। আর আমরা যদিও সামান্য সময়ের জন্য কবর দেশে থাকি, আবার আল্লাহ পরকালের ট্রাইব্যুনালে আমাদেরকে উঠাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার কলিজার ভাইরা, শিরক করার কারণে শেষ। শিরক উলুহিয়ত, উলহুন মানে দিয়েছি মহাগ্রন্থ আল কোরআন। ও সফু জোবাইর আব্বাসী আফসারি তোরা এটা দিছিল। আর আমরা বার করছি ধর্মনির হ্যাক 10টা 4টা রাষ্ট্রীয় উপজেলা চলবো। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিকপ, নর্সকপ, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস। সময়টা রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। একটা ফলাও কইল না, কথা ঠিক কিনা? উনি কি ধর্মনির হ্যাক? ওই ইমান ফানসার তো, এই ইসলাম ছাড়া অন্য কিছু মানলে ইমান ফানসার, ইমান ও শারমিনের জামাই সবুজার ঘরে বুঝাই টাঙ্গো ভাইলাবে না, ঠিক রে? আর আমরা এসব কথা না কইলে তো আল্লাহ করে মারবো। সবু ভাই কইব আফসারি ভাই মনে রাজনীতি করতে আইছে, তুই এখানে কমিশনার হইতান্ন, কিচ্ছু হইতান্ন, আয় আইসি সবু ভাই করে। তারপরে তাকে টিয়াটা খাইছি, তাকে ভাত খাইছি, তাকে দেহ খানা কেমনে জান্নাতের দিকে নাম যায় আর হইলো চিন্তা হিডা, ঠিক নি রে? আর পাইলট স্কুলে এই শাহরাস্তি পাইলট স্কুলে আর কাকু জানা যায় বাতিজা কর। আর কাকা কেমন আছিল? আর কাকা সব জানাজার মধ্যে সারিবদ্ধ ভালো। আর কাকা আর কাকা কেমন আছিল? সবাই ভালো আছিল। আল্লাহ জানাজার হে বাড়ি এমনি কাড়াই এমনি তোকে জানাজার দিকে সাই কর, তাইলে তোকে শাহরাস্তি ইডি চলে গে 100 রে 100 বালা কছে এতে তো ধর্মনির হেক ছিল, এতে কোরআনের সুন্নারে জবাই করতো। তাই আল্লাহ কেমনে আলাইছে আল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আর শ্রেষ্ঠ বিচারক কেমনে হইলাম? বিচার তো তোরাই করি গেলেছ। সোরামি বাদ দে, নবীর আদর্শে ডোক। আল্লাহু আকবার। নবী মক্কার জমিনে 13 বছর কি ওয়াজ করছে? 13 বছর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ওয়াজ করছে আল্লাহ মানুষ জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। এই কথাটা হুজুরেরা কয় না ডরে। এই 10 বছর ছিল নবী এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, পুলিশ প্রশাসন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রী, সব কিছু 10 বছর চলি শিখে দিছে জোবাইরের ঘরে। জোবাইরে যে যে সেক্টরে থাকবি এই আইন নবীর তরিকা এইভাবে চলবে। ধরেন আগে হেতে স্বামীমে খোদ্া কিনছে, হাতে বিয়ে করছে, আজ যে বউ ঠিক হয়েছে, হাতের নিজের মত মতে তো হৃদয়ে আমি মুল এহসান হৃদয় 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 বাদ দেবে এটা তো সুন্দর নাম, আমি মুল এহসান
গেছা আল্লাহর ওলি না জানা টাঙ্গা আমি বিয়ে করছি 30 বছর হাতের হয়া বাবির কাছে যাই কোন দিয়ে সুলদরি টান দিবে না কালদরি টান দিবি মুই হলো দেরি করো সরকার নবী শিখে দিছে বাসর ঘরে আমি নবীর আদর্শ আছে বাবির কোয়ালো ধরি এনে জমারি মশা এনে কোয়ালো ধরি কইব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইহি আল্লাহ সেটির কাছে যে কল্যাণ আছে আমারে কল্যাণ দিয়ে রহমত বরকত দিয়ে আকরা খোলার জন্য দোয়া আছে তুই বিমান কিনবি হুন্ডা কিনবি কেমনে চালাবি কি করবি সব শিখেলো সব তার আসল জায়গা নিয়ে তুই ধর্মনির এক সিটারি আর আল্লাহ লগে কদিন করবি ক এই নবীর ক্লাসে 554 সাহাবী মারা গেছে সবু ভাই কোগা 554 সাহাবী মারা গেছে এই 54 ফেরেশতা এক সাহাবীর কবর দিতে নবী উপরের দিকে তরবারি উড়ে কইছিনি সোজা হোক তোরে সাতলা করতে কইছি আর এক মুসল্লিরে জানাজা দিতে উপজেলা প্রশাসন তো আছে কত তুমি হিসে খাড়াও আমি খাড়াইলাম এবার হাত তারা কি তার রাইফেল টাইফেল লই কেন দি এটা জাল নোট কি নোট আর জোরে নবী তো আঙ্গরে কবর দিয়ে নিয়ে শিখেছি তুই কত চোখে তরিকা নবীর ক্লাসের ছাত্র 1,25,000 সাহাবী বজি গুলো তো ব্যাকে কবর দিছে কোনো বা কোনো শাড়ির এনে ধরি কবরের মধ্যে ফুল দিছি নি এনে ফুলের মালা তোরা ধর্মের নামে তোকেই নামে ফানসা তোরা তো কতি না 10টা কারণ এনে শাহরাস্তি আমার গুলাসি বাড়ি এলাকা অনেক ভালো মুসল্লি আছে ভালো মানুষ কত সুন্দর সুবহানাল্লাহ পড়ব আফসার ভাইয়ের ওয়াজ ভালো হয়েছে যে সুন্দর একটা গজল কইছে দারুণ লাগছে ওয়াজের ভিত্তি কিতে দিক কইছি দুটি কি কথা নেই দরকার নেই কেন হেদু কাকু আমরা তো কাবজাবের দরকার নেই আব্বাসি করে উঠা মিশি কাবজাব করে দরকার নেই নোয়াজ কলমা হরিয়ে হরে রক্ষাই না আসিবেলা ইল্লিল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত দাঁত না দেব ইগার কুল্লু নাফসেল ডাকাতুল মাউত কইতে পারে তো করে মুসিবতে আসবি আল্লাহ আল্লাহ এত আসে গিললেও আমি কি আসতেছি না আল্লাহ এত ব্যাট খাইয়ের আমি হাতাকে সিনারিটা দেখা দিয়ে কুল্লু নাফসেল ও হো ডাকাতুল্লাহিল মাউত নবীর সমাজে জিনা হয়েছে সবুজ সার্বিকরা জিনা করছে নবী সাতফর ক্রিমিনাল করে আইনটা প্রয়োগ করে দেখা দিছে ফাতর মারি উড়ে দিছে আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় শহু ভাইয়া জোবাইরে ফাতর মারিব যদি শহু ভাইয়ে জোবাইরে যদি কয় আফসারি ভাই আর ভাত মাছ খাইছি টাকা পয়সা নিয়েছি কেন রে আর ভাইটারে মারি রে আল্লাহ কয় এই জোবাইর গা লা রাফাতা ফি কুলুবিকুম রো সূরা নূরে দম কইতেছে তোর ইমানের হোল্ডার করিয়ে লই মাই আমি আল্লাহর বিধান বাস্তবায়ন যদি শিথিলতা করস তোর ইমান পাঁচার কে কয় এখন সোজা তারের মতো দেখা কে কয় এখন আঙ্গুল গুলো শীতে জেনাবে বিচার হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব জিব্রাইল মনে তো কোনা রে আল্লাহ আমি আরশের দক্ষিণ দিয়েছি আচ্ছা কত নামিয়া সবিজা শারমিনা জিনা করছে আইন কেন্দ্রীয় মসজিদ থেকে ইয়া হবে আইন প্রয়োগ করা হবে আছে লগে দিয়ে ইসরাইল মিকাইল আছে জিব্রাইলের কত 70 টাকা আছে মনো মানে 70 টাকা 70 মারণ লাগবে তো সবুজ রে শারমিনা রে মিকাইল আর ইসরাইল কাহারিছে আল্লাহ কত তোরা কাহারিলি দি তোরা 70 মার কাজী জ্ঞান কি ফেরেশতারা করবে না আপনারা কারা কারা এইসব কথা আব্বাসি কইতুকা আব্বাসি কি লিজেনছে নাই আতুড়া উড়া আল কোরআনের সৈনিক হবি তো আমরা জান্নাত চাই যাকে আল্লাহ সর্বশেষ জান্নাত দিব যুবক 10 দুনিয়ার সমান জান্নাত সহিহ বুখারী 6000 কত নম্বরের হাদিস আল্লাহ উদখুল ফিহা প্রবেশ কর হেতে গেটের ভিতরে হাঁদায় জবাই রেখো আল্লাহ ইদানি জান্নাত জায়গা হইতো না ওইটা খোদার কাটা হাঁদা ও আনতাল মালিকুল আল্লাহ আতাসকারু বিন্নি আতাতাহাকু আপনি কি আল্লাহকে মস্কারি করেন এন জায়গা হইব কত ও ইন্নাল্লাকা মিসলাদ দুনিয়া ও আশারাত আমসালিহা ইরে জুবাইর তোল্লাই পৃথিবীর 10 পৃথিবী সমান জায়গা আমি জান্নাতে রাখছি আল্লাহ নিজে অফার দিতে আছে তো করে তোর আব্বার বিয়ে আদম সফিউল্লাহ রায় হয়েছে দারুণ মজা ইয়া আদম উসকুন আনতা ওয়া সাউজুকাল জান্নাহ জুবাইর রে তোর বিয়েটা হয় জান্নাতে হড়াইও
ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। যাওয়াজনা জমাও তাকাল্লামের সিগা, আই আল্লাহ তোর বিয়া পড়াইও। আর তোরা কোরআন স্টাডি কেউ না করি একটি হুন্ডা চালা মাইয়া করে দেই কস রূপ সাগরে জলক মারিয়ে হিসি দি ফিন্টার ফিঙ্কা হাতে হিডের মধ্যে থাবার টিকেও মাইয়া করে দিকে চাই সুসি ভাড়া বিরিজ ওয়া কয়েতে কি রূপ দেখাইলি তুই মোরে মায়ের কো একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এরকম সিটিং ফিঙ্কু বর্তমান আমার মাহফিলে নাই রে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতে ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, একটা মাসে একটা আয়াত পড়ো না। এই তাফসীর মাহফিল করি দেওয়ান মাইক আর আফসারি লাভ হইব। একটা সপ্তাহ একটা আয়াত পড়ো না, তাফসীর সহকারে, অর্থ সহকারে, কনস্টিটিউশনাল অ্যাকশন সহকারে। আসো না তোমরা কোরআনের দিকে। পরমাণু যুদ্ধ অত্যাসন্ন, তৃতীয় মহাবিশ্ব অত্যাসন্ন, তোমাদেরকে ডেকে ডেকে আল্লাহ জান্নাত দিচ্ছেন। যুবক আসো আল্লাহর দিকে, পরকিয়া করিও না, জানা ব্যভিচারে যাইও না, তারপরে অবৈধ রিলেশন করিও না, কোরআনের দিকে আসো, নামাজের দিকে আসো।